আমি একটা কথা বলি, শোন। আমরা সবাই হোটেলে ফিরে যাই, চল। ফিরে যাবো? কি বলছিস তুই? দেখ, ভোর হতে চলেছে, মহিলারা বাইরে আছে, আর তাছাড়া আদিকে এখানে রাখা মানে কিন্তু রিস্ক। ও যে কখন কি বলবে কেউ কিচ্ছু জানে না। বুঝতে পারছি, কিসে যাবো আমরা? যেতে দিচ্ছিস না তুই। এখন আমরা এখান থেকে চলে যাবো। আমার কথাটা শোন, আমি ঠিক কথা বলছি, আমরা ফিরে যাই, চল প্লিজ, তুই ওদের বল, বোঝা। আচ্ছা আমি বলবো, নিজেকে শান্ত করো প্লিজ। ওকে প্লিজ এই শোনো, চলো আমরা রুমে যাই, চলো। এই ওঠো, 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 চলো। আদি চল। না আমি কোথাও যাবো না, আমি রোহিণীকে রোহিণীর খোঁজ পাওয়া গেছে তো? হ্যাঁ, আরে সেটাই তো বলছি তোকে। আয় আয় আয়। কোথায় কোথায় রোহিণী? আরে না, আমি বলছি চল চল চল, আমি যেতে যেতে বলছি, চল। কি রে? কোথায় পাওয়া গেছে। কোথায় কোথায় রোহিণী? কোথায়? চল চল, চল আমরা না। যাচ্ছি, আমরা চল আমরা রোহিণীকে নিয়ে কথা। কি আশ্চর্য, তুমি দাঁড়িয়ে গেলে কেন? মিষ্টি দিদি, আশেপাশে কোথাও একটা মন্দির আছে। হ্যাঁ তো দেখো, ঘন্টা বাজা। আমি একবার যাবো। মাথা খারাপ হয়ে গেছে তোমার? বর্দা ভাই রাগারাগি করবে কেন করছো? আমাকে একবার। কি তোমাদের দাঁড়িয়েছো কেন? বর্দা ভাই নোলক বলছে এখানে কোথাও কাছে পিঠে মন্দির আছে। হ্যাঁ তো তো ও যেতে চাইছে। স্যার কথাবার্তা ওকে নেবো একবারের জন্য আমাকে যেতে। এখন আদিকে সামলাতে হবে। তুমি চিন্তা করো না, আমি ওর সাথে যাবো। তুমি বা কেন যাবে? চৈত্র একবার দয়া করে আমাকে যেতে দিন প্লিজ। একটিবারের জন্য যেতে দিন না ওকে। আচ্ছা ঠিক আছে, আপাতত চলো তো আমরা হোটেলে যাই। অগ্নি ওকে নানা রকম বুঝি টুজি নিয়ে গেছে, একবার সামলাই ওকে, তারপর না ডিসিশন নিচ্ছি। চলো আমরা। দিদি কিছু টাকা দাও। ধন্যবাদ দিদি। দাদা দাদা বলছি যে কিছু টাকা দিয়ে দাও না গো দাদা, ধন্যবাদ। দিদি 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 বলছি কিছু টাকা দিয়ে দাও না গো দিদি। নোলক প্লিজ চলো। ও দিদি দয়া করে যাবেন না দিদি, আমি দুদিন ধরে কিচ্ছু খাইনি, কিছু টাকা দিয়ে দিন। দিয়ে দাও না মিষ্টি দিদি প্লিজ। নোলক মিথ্যে কথা বলছো, ওরা টাকা চাওয়ার জন্য অনেক কিছু বলে। তুমি প্লিজ। দিদি আমি মিথ্যে কথা বলছি না দিদি, আমি সত্যি বলছি গো, আমার মায়ের শরীর খুব খারাপ। তোমার মায়ের শরীর খারাপ? হ্যাঁ গো, আমার মায়ের শরীর খুব খারাপ। ডাক্তার আমার মাকে বলেছে ওষুধ কিনতে, কিন্তু আমাদের কাছে তো টাকাই নেই। ডাক্তার এটাও বলেছে যে ওষুধ খাওয়ানোর আগে মাকে খাবার খাওয়াতে, কিন্তু আমি তো মাকে খাবারই খাওয়াতে পারছি না। ওষুধ কিনবো কোথা থেকে? আমিও দুদিন ধরে কিচ্ছু খাইনি গো, কিছু টাকা দিয়ে দাও প্লিজ। হ্যাঁ সব গল্প দিচ্ছ তুমি, প্লিজ। দিদি, আমি সত্যি বলছি, বিশ্বাস করো, আমার মায়ের শরীর খুব খারাপ। আমি আপনাদেরকে দেখাতেও পারি আমার মায়ের অবস্থা। আপনারা আসুন আমার সঙ্গে, আসুন। কোথায় আছে তোমার মা? আমার মা ওইদিকে আছেন। আপনারা সবাই আসুন আমার সঙ্গে, আসুন। মিষ্টি দিদি একবার চলো না। লোক কেন এরকম করছে বলো তো? তুমি কোনো কথা শোনো না আপনার। আরে বর্দা ভাই জানতে পারলে কি হবে বলো তো? ঠিক আছে জানতে পারবো, আমরা পুজো দিয়ে তাড়াতাড়ি চলে যাই। আসুন। মা মা, মা গো, কি এরা কারা হলি? আসলে কি বলো তো, আমি না ওদের কাছ থেকে ভিক্ষা চাইছিলাম। আমি ওদেরকে বললাম আমার মা খুব অসুস্থ, কিন্তু ওরা ভাবছিল যে আমি নাকি মিথ্যা কথা বলছি। চুপ, অমন করিস না মা, অমন করিস না। কত বড় ঘরের মেয়ে তুই, আজ কপালের ফেরে এই অবস্থা। কি করবো মা, তোমার ওষুধগুলো যে কিনতে হবে। কপাল কপাল, সবই আমার কপাল মা গো। মিষ্টি দিদি কিছু টাকা আছে? আমি তো টাকা আনিনি কিছু। কি ব্যাপারটা কি? কি ব্যাপার তোমরা এখানে?
আমি তো ভাবলাম রাস্তা হারিয়ে ফেলেছি বুঝি। না না আমরা ওই পুজো দেবো, একটু টাকা দাও না। কেন, পুজোর জন্য নাকি? হ্যাঁ পুজোর ডালি কিনবো, আর ওনাকেও একটু দেবো। না 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 না, আই এম সরি। পুজোর জন্য চাইলে আমি দিতে পারবো, ওকে দেওয়ার জন্য দিতে পারবো না। না না পুজোর জন্যই চাইছি। সত্যি? হ্যাঁ একদম, তুমি দাও। নাও, এই নাও, ধরো। আমাকে এখান থেকে থানায় যেতে হবে, তোমরা ফিরতে পারবে তো একা একা? হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা চিনে নেই। ফিরতে পারবে? একদম। ঠিক আছে, আমি দাঁড়ালাম না, হ্যাঁ, বেরিয়ে গেলাম। ফোন করবে। আমি পরে জানাবো তোমাকে। এই যে এই টাকাটা রাখুন। থাক, টাকা দিতে হবে না। ভালো বাড়ির মেয়ে আমি, আজ কপালের ফেরে এই মেয়েটাকে নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, বলেছে আমি আর বাঁচবো না। আমাকে বাঁচানোর জন্য মেয়েটা ভিক্ষে করে বেড়ায়, এত করে বারণ করি তাও শুনে না, তাও শুনে ঠিক আছে, এমন করে কেন বলছেন আপনি? না, দিতে হবে না। কেঁদো না মা, কেঁদো না। আমার শরীর আরো খারাপ করবে মা, দয়া করে কেঁদো না। কি হয়েছে আপনার? কি হয়েছে আপনার? হার্টের অসুখ, ডাক্তার বলে দিয়েছে আর বাঁচবো না বেশি। এরকম কথা কখনো বলবে না, কখনো না। এইভাবে বলবেন না। বাড়ি কোথায় আপনার? বাড়ি, হ্যাঁ বাড়ি তো একটা ছিল, যেখানে আমি জন্মেছিলাম। সেও হারিয়েছি জানেন, কপাল দোষে। কপাল মানে অলিমা, মা একবার যা না মন্দিরে, দেখবে মা ভোগ পাওয়া যায় কিনা, যা একবার। তুমি চিন্তা করো না মা, আজকে আমি তোমাকে ভরপেট খাওয়াবো, তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ আসলে কি জানেন, এসব কথা বলতে আটকায় জানে, তাও বলি যদি কেউ কোনো সাহায্য করতে পারে। কুমারী মা আমি, তাই বাড়ি থেকে বিতাড়িত। তার মানে আপনার বিয়ে হয়নি? কিন্তু আপনি কলকাতা ছেড়ে এখানে এলেন কেন? খুঁজি মানুষটাকে, যখন কেউ বলে অমুক জায়গায় আছে একজন এরকম ছুটি শেখাতে, তেমনি এখানেও এসেছিলাম। কিন্তু না, এই অরিন্দম অলির বাবা নয়। কি, এক মিনিট, আপনি কি নাম বললেন এক্ষুনি? অরিন্দম, অরিন্দম, অরিন্দম।